নিয়ে আসেন কোন বাঙালো বাঙা প্লাস্টিক ভাঙা পুরাতন বই হাতে থাকলে নিয়ে আসেন এই বাঙ্গারি এদিকে আয়। দাদা কিছু দিবেন নি? কতগুলো পুরাতন বই কাটা ছিল, এগুলা দিতাম। আচ্ছা যান নিয়ে আসেন দাদা, ভালোই দাম দিব। এই যে এই বইগুলা খুব দামি বই, কিন্তু বাসায় পড়ে আছে তাই বিক্রি করে দিচ্ছি। আরে এখানে এতগুলো টাকা উনি এখনো দেখে নাই। ভাই এই বইগুলোর দাম কত দিতে হবে তাড়াতাড়ি বলেন। আরে কত টাকা দিবা? তোমরা স্বাভাবিক কেজিতে যত টাকা ক্রয় করো তত টাকাই দিবা আর কি। বই খাতার দাম স্বাভাবিক 50 টাকা করে দিই, আপনার বইগুলো যেহেতু ঠিক আছে তাহলে আপনাকে 60 টাকা করে দিব। আচ্ছা কত কেজি হয়েছে মাপেন। আরে অল্প বই এগুলো মাপতে হবে না, সবগুলো আমি আইডিয়া করে নিতে পারবো। এখানে হলেও 4 কেজি হবে। বইগুলো যেহেতু নতুন তাই আপনাকে আমি 5 কেজির টাকা দেবো। ভাইয়া হ্যাঁ বল। গতকালকে যে ব্যাংকে রাখার জন্য টাকা কতগুলো দিচ্ছেন, ওই টাকাগুলো কোথাও খুঁজে পাচ্ছি না, সব জায়গায় করছি। আরে কি বলস, কালকে তো আমি টেবিলের উপর টাকাগুলো রাখছিলাম। ওরা মনে হয় এই টাকাগুলোর কথা বলতেছে। দাদা আমার হিসাবটা একটু ক্লিয়ার করে দেন, আমার অন্য জায়গায় যেতে হবে, আমার টাকাটা নিয়ে নেন আপনি। আরে মেয়ে আপনি দেখতেছেন না বিপদ একটা হয়ে গেছে, 1,50,000 টাকা হারিয়ে গেছে, এখন খুঁজে পাচ্ছি না। আপনি আসেন এখানে এগুলো নিয়ে। এখন কি করবো সেটা বলেন। মাথায় তো কিছুই আসতেছে না। ভাই আপনাকে আমি টাকা ডবল দিচ্ছি, তারপরে আমাকে একটু বিদে দেন। এই ভাই দেখতেছেন না 1,50,000 টাকা হারিয়ে গেছে, আপনি নিয়ে বই নিয়ে আসেন, বই নিয়ে নেন। না, না। ভাই, বই নিয়ে নেন। ভাই আপনাকে 300 টাকার বই আমি 1000 টাকা দিচ্ছি, তারপরে একটু আমাকে বিদে দেন, আমি জায়গা চলে যাই, দেরি হয়ে যাচ্ছে, অন্য জায়গায় যেতে হবে। আরে ভাই কিসের 1,000 টাকা? এই টাকা রাখেন নি আপনি। 5,000 টাকা দিয়ে বইগুলো কিনে আনছিলাম, আপনি কিভাবে 1,000 টাকা দিয়ে বিক্রি করতেছেন? বই বিক্রি করবেন না, নিয়ে নেন এর থেকে। এমনিতে মাথা গরম আছে, টাকা কতগুলো হারিয়ে গেছে, আগে ওই টাকাগুলো খুঁজে বইগুলো নিয়ে নেন। যেভাবে হোক এগুলো আমার নিতেই হবে। ভাই এই বইগুলোর দাম যদি 10,000 টাকাও বলেন তাহলে আমি এই বইগুলো নিব, এই বইগুলো আমার অবশ্যই লাগবে। 10,000 টাকা না, একদম 50,000 টাকা লাগবে। যদি দিতে পারেন এই বইগুলো নিয়ে যাবেন, নাহলে বইগুলো সোজা দিয়ে দেবেন। ভাই কথা এটাই ফাইনাল। এই ও কি বলছো শুনছো, 50,000 টাকা দিবা? 50,000 টাকা দিলেও তো লস নাই, আমার তো 1,00,000 টাকা লাভ থাকবে। আচ্ছা ভাই সমস্যা নাই, 50,000 হলে 50,000 নেন, তাও আমার এই বইগুলো লাগবে। দেন টাকা দেন। এই টাকাগুলো দেখতো 50,000 আছে কিনা দেখ। বান্ডেল পুরাই থাকবে, নেন। ওই মিয়া এটাকে নিয়ে যাবে। আর ভাই লাগবে না, আমার জরুরি কাজ আছে। কাজটা কি ভালো করছস? 50,000 টাকা নিয়ে এরকম গরিবকে টাকা মানুষ থেকে কি টাকা নিছস, ভালো করছস? এগুলো কি মাফ করবে আল্লাহ? ভাই আপনি কি তার আসল রূপ জানেন? সে কি করছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। টন ভাঙা, লোহা ভাঙা, বই, প্লাস্টিক দিলে আসেন। ভাই এই ফ্যানটা দিয়ে আমি 500 টাকা নিতে চাই। দেখি এই ফ্যান, এটার দাম 500 টাকা চাইতেছেন আপনি? আরে এটার দাম হলো অতিজোর হবে 20 টাকা 30 টাকা। ভাই তাহলে এই ফ্যান আমি 500 টাকায় কম বিক্রি করবো না। দিয়ে দেন মানে? তুই মানুষ চিনোস আমাকে? আমার হাতে দিছিস ফ্যান, আবার নিয়ে দিবি মানে? এটা আমি যখন নিয়ে নিছি এটা আমাকে বিক্রি করতে হবে তোর থেকে। ধর তোকে 20 টাকা দিচ্ছি, 20 টাকা দিয়ে সোজা বাসে চল যা, নাহলে বেশি মারবো, যা যা সোজা যা। ভাই কাজটা কিন্তু ভালো করলেন না। ওই তুই আর একবার কথা বললাম আর খাবি। টন ভাঙা, লোহা ভাঙা, প্লাস্টিক ভাঙা, পুরাতন বই হাতে থাকলে নিয়ে আসেন। কেজি মাপেন কত আসে দেখি। আরে ভাই কয়টা বই কেজি মাপতে হবে না তো, আমি দিচ্ছি আপনাকে, আপনারও লস হবে না আমারও লস হবে না। এখানে হলেও 500 গ্রাম হবে, এগুলোর দাম তো 20 টাকা আসছে মাত্র। কি বলেন ভাই, এখানে 5 কেজির উপরে হবে ভাই। ওই মিয়া আপনি আমার চাইতে বেশি বুঝেন। এই ব্যবসায় আমার অভিজ্ঞতা 30 বছরের, আমি ধরলেই বুঝতে পারি এখানে কয় কেজি হবে। এসব বাদ দেন, আমি আপনাকে বই বিক্রি করবো না। ওই বেড়া দেন মানে? আমার মাথা থেকে এই জিনিসগুলো নামায় তুই আবার আমাকে এই বইগুলো দিবি না? যে জিনিস আমি একবার ধরে সেই জিনিস আমি নিয়ে যাই, এগুলো সবগুলো আমার। তোরে 20 টাকা দিচ্ছি, তোরে 20 টাকা দিচ্ছি, 20 টাকা নিয়ে সোজা চলে যা। আর একটা কথা বলবি, 20 টাকাও নিয়ে নিবো, বইও নিয়ে নিবো, যা। আপনারাই কমেন্টে জানাবেন তার সাথে কাজটা ঠিক হয়েছে কিনা।